একটা ছোট গল্প। বাইরে বৃষ্টি পড়ছিল ঝমাঝম। একটি সরকারি স্কুলের ভেতরে ক্লাস চলছিল। নবীন শিক্ষক যিনি ছিলেন তিনি পড়াতে পড়াতে ভাবলেন যে বাচ্চাদের সঙ্গে আজ একটু গল্প করা যাক। তো তিনি তার পকেট থেকে মানি ব্যাগ থেকে 100 টাকার একটা নোট বার করে সবাইকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, যে তোমরা যদি এই 100 টাকার নোটটা পাও তাহলে তোমরা কে কী করবে? নিজেদের জন্যে কে কী কিনবে? তো এক একটা বাচ্চা এক একটা উত্তর দিতে লাগলো। কেউ বলল চকলেট কিনবো, তো কেউ বলল পুতুল কিনবো, তো কেউ বলল মিষ্টি কিনবো। যার যা ইচ্ছা হলো সে তাই বলল। সবশেষে একটা বাচ্চাই রয়ে গেল। সে বলল যে টাকাটা পেলে সে তার মায়ের জন্য চশমা কিনে আনবে, কারণ তার মায়ের চোখের দৃষ্টি দুর্বল। নবীন শিক্ষকটি সব শুনে বলল, সে তো তোমার বাবা কিনে আনবে। ক্লাসের বাকি বাচ্চারা শুনে হাসতে শুরু করে দেয়। বাচ্চাটা সবাইকে হাসতে দেখে কেঁদে ফেলে। এই বলে যে বাবা তো নেই, তাই আমাকেই কিনতে হবে। মা সেলাইয়ের কাজ করে, চোখে ভালো দেখতে পায় না। লোকের বাড়ি কাজ করে যেমন তেমন করে মা একাই সংসার চালায়। নবীন শিক্ষক সব শুনে বাকরুদ্ধ হয়ে যায়। পুরো ক্লাস চুপ করে যায়। শিক্ষক গিয়ে ওই 100 টাকার নোটটা বাচ্চাটাকে দেয়, দিয়ে বলে যে তুমি এটা ভেবো না যে এটা আমি তোমাকে দয়া করে দিলাম, এটা আমি তোমাকে ধার দিলাম। এখন যাও, বাড়ি গিয়ে মায়ের জন্য চশমা কিনে আনো। কিন্তু মনে রেখো, যেদিন খুব বড় মানুষ তৈরি হয়ে যাবে, খুব নাম করবে, সেদিন এই 100 টাকার নোটটা আমাকে ফেরত দিয়ে যাবে। আমার 100 টাকার নোটটা তোমার ওপর ধার রইল। ছেলেটা সেদিন থেকে খুব পরিশ্রম করে, খুব পড়াশুনো করে, আর 20 বছর বাদ ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। সেদিনও বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভেতরে সরকারি স্কুলে ক্লাস চলছে, এবং সেদিনের সেই নবীন শিক্ষক আজ প্রবীণ শিক্ষক হয়ে গেছে। হঠাৎ সেদিন ওই স্কুলের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং গাড়ি থেকে নামে কালেক্টর সাহেব। পুরো স্কুল অ্যালার্ট হয়ে যায়, আর যত শিক্ষকরা ছিল তাদের মধ্যেও হইচই পড়ে যায় যে কোন ক্লাসে স্যার যাবেন বা কী করবেন। কালেক্টর সাহেব একজন শিক্ষকের নাম জিজ্ঞাসা করেন এবং সোজা সেই ক্লাসেই যান যেখানে সেই প্রবীণ শিক্ষক পড়াচ্ছিলেন। উইথ ডিউ পারমিশন ক্লাসে ঢোকেন আর গিয়ে শিক্ষককে প্রণাম জানিয়ে তার চরণে মাথা নোয়ান আর বলেন যে স্যার, আপনি আমায় চিনতে পারলেন না? আমি স্যার আপনার ছাত্র ছিলাম, যে আজ থেকে 20 বছর আগে নিজের মায়ের জন্য চশমা কেনার জন্য আপনার থেকে 100 টাকা ধার করেছিলাম। সব থেকে প্রথমে আমি আপনাকে সেই 100 টাকা ঋণ শোধ করতে এলাম, আর আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাকে সেদিন সঠিক পথ না দেখালে আমি হয়তো হারিয়েই যেতাম। আপনি বলেছিলেন সব কিছু পাওয়া সম্ভব যদি আমরা ঠিক রাস্তা ধরি। ছোট গল্পর বিষয়বস্তু এই বোঝায় যে যদি আমরা আমাদের পরিস্থিতি বদলাতে চাই তাহলে ভাগ্যকে দোষারোপ না করে সময়কে বদলাতে চেষ্টা করা উচিত, কারণ মানুষের মধ্যে সেই শক্তি আছে। যদি সে উঠতে চায় তো সে দেবতার থেকেও ওপরে উঠতে পারে, আর যদি সে নিচে নামতে চায় তো সে অসুরদের থেকেও নিচে নামতে পারে। সেই জন্য উঠুন,
নিজের জীবনকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য পরিশ্রম করা শুরু করুন।